শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 5 জুলাই শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ সন্ধ্যা পর্যন্ত আপডেট অনুযায়ী 5 গ্রাম শিলচরের রাস্তা থেকে প্রায় নেমে গেছে জল, চলাচল করছে গাড়ি। আজ পুরো দিন বরাক নদীর জল কমেছে। শিলচর অন্নপূর্ণা ঘাট ও বদরপুর ঘাটেও দ্রুত কমছে বরাক নদীর জল। হাইলাকান্দিতে দলেশ্বরী নদী ইতিমধ্যে বিপদ সীমার নিচে নেমে এসেছে। দলেশ্বরী এবং কাটাখাল নদীর জলও দ্রুত কমছে। করিমগঞ্জেও কুশিয়ারা নদী, লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল দ্রুত কমছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জ হাইলাকান্দি বাদ দিলে বর্তমানে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বন্যা পরিস্থিতির মধ্যে আজ 7 সকালে দলেশ্বর সেতু থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ, তীব্র চাঞ্চল্য। জানালা খুলে ঘুমোচ্ছিলেন ছোট পরিবার, কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা, মৃত্যু মা ছেলের। আগামী 15 আগস্টের ভেতরে বন্যাক্রান্তরা পাবেন ক্ষতিপূরণ। প্রকৃত বন্যা পীড়িতরা যাতে সাহায্য পায়, কড়া নির্দেশ মন্ত্রী অতুল বরার। আজ ঘোষণা হলো নিট পিজি পরীক্ষার দিন, রয়েছে বড় টুইস্ট। বন্যায় আজ রাজ্যে এক হৃদয় বিদারক ঘটনা। বাবার সঙ্গে গড়ে ফেরার পথে স্কুটি থেকে ড্রেনে পড়ে নিখোঁজ এক শিশু। ড্রেনে ড্রেনে শিশুকে খুঁজছেন বাবা। সুনাইকান্দি গ্রামের মেন রোডের উপর উঠা বরাক নদীর জলও ধীরে ধীরে নামতে শুরু করেছে। 5 থেকে 6 দিন থেকে ত্রাণ না পেয়ে করিমগঞ্জের লাতু সজপুরে বন্যার্তদের হাহাকার। খিদের জ্বালায় কাঁদছে শিবিরে থাকা শিশুরা। এখনো বন্যার জলের নিচে চরগুলা কালীগঞ্জের পূর্ত সড়ক। আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। হাফিজ রশিদের নেতৃত্বে পঞ্চায়েতের সীমা নির্ধারণ কমিটি প্রদেশ কংগ্রেসের। প্লাবিত শালচাপড়া শ্রীকুনা টুকের গ্রাম বাঙ্গন হয়ে জল দিয়ে আসছে পশ্চিম শিলচরের দিকে। এবং শেষ খবরটি, পশ্চিম শিলচরের বন্যা পরিস্থিতি ভয়াবহ, শতাধিক পরিবার অস্থায়ী শিবিরে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বন্যা পরিস্থিতির মধ্যেই আজ 7 সকালে দলেশ্বর রেলওয়ে সেতু থেকে উদ্ধার এক উঠতি যুবকের ঝুলন্ত দেহ। 5 গ্রাম দলেশ্বর রেলওয়ে ব্রিজ থেকে সুরজিৎ দাস নামের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। আজ অর্থাৎ শুক্রবার 7 সকালে দলেশ্বর রেলওয়ে ব্রিজের নিচ থেকে তার দেহ উদ্ধার করা হয়। সুরজিৎ রাত 12টার পর বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। এরপর আজ শুক্রবার সকালে এলাকাবাসী তার ঝুলন্ত দেহ প্রত্যক্ষ করে 5 গ্রাম পুলিশকে খবর দেন। স্থানীয় সূত্রে জানা গেছে দেহ হচ্ছে 5 গ্রাম এলাকার শেখর দাসের ছেলে সুরজিৎ দাসের। আজ সকালে বাড়ির পাশে দলেশ্বর রেলওয়ে ব্রিজের নিচ থেকে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবার ও থানায় পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি রেলপথে হওয়ায় বদরপুর রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে বদরপুর রেলওয়ে পুলিশ এসে দেহটি উদ্ধারের কাজে হাত লাগায়। তার এই ঘটনার পেছনে কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা জানা যায়নি। পুলিশ ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়ে দিয়েছে। তবে তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে। বরাক নদীর জল দ্রুত কমছে। শিলচর অন্নপূর্ণা ঘাট ও বদরপুর ঘাটে আজ পুরো দিন জল কমেছে বরাক নদীতে। এদিকে হাইলাকান্দিতে দলেশ্বরী নদীর জল ইতিমধ্যে বিপদ সীমার নিচে নেমে এসেছে। দলেশ্বরী এবং কাটাখাল নদীর জলও দ্রুত কমছে। এদিকে করিমগঞ্জে কুশিয়ারা নদী, লঙ্গাই নদী এবং সিংলা নদীর জলও দ্রুত কমছে। আজ সন্ধ্যা পর্যন্ত 5 গ্রাম শিলচর রাস্তার আপডেট হলো।
রাস্তা থেকে অনেকটা নেমে গেছে জল, প্রায় জল নেমে গেছে রাস্তা থেকে, চলাচল করছে গাড়ি। আগামী 15 আগস্টের ভেতরে বন্যাক্রান্তরা পাবেন ক্ষতিপূরণ, বললেন মন্ত্রী অতুল বরা। মন্ত্রী অতুল বরার করা নির্দেশ, প্রকৃত বন্যা পীড়িতরা যাতে প্রয়োজনীয় সাহায্য থেকে বঞ্চিত না হয় তার ব্যবস্থা নেওয়ার জন্য সবকটি জেলা প্রশাসনকে যাবতীয় নির্দেশনা প্রদান করেন। এদিকে করিমগঞ্জ হাইলাকান্দি বাদ দিলে বর্তমানে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে দ্বিতীয় দফার ভয়াবহ বন্যায় বরাক উপত্যকার পাশাপাশি ইতিমধ্যে উজান, উত্তর এবং নিম্ন অসমে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বরাক উপত্যকার করিমগঞ্জ হাইলাকান্দি জেলাকে বাদ দিলে বর্তমান ব্রহ্মপুত্র এলাকার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে এগোচ্ছে, এ মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন, আগামী 3-4 দিন বৃষ্টি না হলে পরিস্থিতি সম্পূর্ণ ভালো হবে। বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দ্বিতীয় দফার ধাক্কা প্রায় কেটে গেলেও তৃতীয় দফার পাশাপাশি সেপ্টেম্বরে একটি চতুর্থবার বন্যার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিম শিলচরের বন্যা পরিস্থিতি ভয়াবহ, শতাধিক পরিবার অস্থায়ী শিবিরে। বরাকের জল কমলেও পশ্চিম শিলচর এলাকার সামগ্রিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। হাতিরহারের বাঁধ টপকে হু হু করে গাগরা নদীর জল প্রবেশ অব্যাহত থাকে। অপরদিকে মানিকপুরে টিআরকে সড়ক উপচে দ্রুতগতিতে বরাকের জল প্রবেশ করেছে। এছাড়াও অসংখ্য কালভার্ট স্লুইস গেট হয়ে জল প্রবেশ করে। মানিকপুর, মাসুঘাট, বৈরাগী বাজার, মাসুঘাট, হাতিরহার, আলগাপুর, রাখাল খালের পার প্রথম এবং দ্বিতীয় খণ্ড, নাথপাড়া, কুমারপাড়া, টিকরগ্রাম, রায়পুর, জয়নগর আরও কয়েকটি গ্রামের মানুষ বন্যার কবলে পড়েছেন। এসব গ্রামের শতাধিক পরিবারের মানুষকে গড়ছাড়া হতে হয়েছে। এদিকে বন্যার জলে টিআরকে সড়কের শিলচর বিধানসভা এলাকার একাংশ জলের তলায়। ঘোষণা হলো নিট পিজি পরীক্ষার দিন, রয়েছে বড় টুইস্ট। অবশেষে দিন ঘোষণা হলো নিট পিজি পরীক্ষার। ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনের তরফে আজ অর্থাৎ শুক্রবার পিছিয়ে দেওয়া নিট পিজি পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়। আগামী 11 আগস্ট হতে চলেছে নিট পিজি পরীক্ষা। তবে বড় চমক রয়েছে, এবার 2 শিফটে পরীক্ষা হবে, এমনটাই জানিয়েছে এনবিই। 5 থেকে 6 দিন থেকে ত্রাণ না পেয়ে করিমগঞ্জের লাতু সজপুরে বন্যার্তদের হাহাকার। খিদের জ্বালায় কাঁদছে শিবিরে থাকা শিশুরা। ফতেপুর এলপি স্কুলের বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রীর হাহাকার। 6 দিন থেকে আসছে না ত্রাণ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনলেন আশ্রয় শিবিরে থাকা বন্যার্তরা। গত শুক্রবারে শেষবারের মতো 2 কেজি করে চাল ও অন্যান্য খাদ্য সামগ্রী পেয়েছিলেন উত্তর করিমগঞ্জের লাতু সজপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 907 নম্বর এলপি স্কুলের আশ্রয় শিবিরে থাকা বন্যাক্রান্তরা। বৃহস্পতিবার 6 দিন পেরিয়ে গেলেও এরপরও আর কোনো খাদ্য সামগ্রী জুটেনি তাদের ভাগ্যে। পরিবার পিছু 2 কেজি চালে কি 1 সপ্তাহ যাবে? এ নিয়ে আশ্রয় শিবিরে থাকা বন্যার্তদের মধ্যে হাহাকার পরিস্থিতি। ক্ষুধার জন্য কাঁদছে শিশুরা। তবে খাদ্য সামগ্রী না আসার পেছনে প্রধান শিক্ষকের গাফিলতি রয়েছে বলে অভিযোগ বন্যার্তদের। এবারের বন্যায় রাজ্যে আরও একটি হৃদয় বিদারক ঘটনা। বাবার সঙ্গে গড়ে ফেরার পথে স্কুটি থেকে ড্রেনে পড়ে নিখোঁজ শিশু। নালায় নালায় ছোট্ট শিশুকে খুঁজে বেড়াচ্ছেন বাবা। বৃহস্পতিবার রাতে গৌহাটির জ্যোতিনগর এলাকায় রাস্তার পাশের ড্রেনে জলে 8 বছরের একটি শিশুর মর্মান্তিকভাবে ভেসে গেছে। জানা গেছে 8 বছর বয়সী অবিলাস সরকার বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টির মধ্যে তার বাবা এবং অন্য একজনের সঙ্গে একটি স্কুটিতে বাড়ি ফিরছিল। হঠাৎ পিচ্ছিল রাস্তার কারণে স্কুটি ছিটকে পড়ে এবং মাঝখানে বসা ছোট ছেলেটি ড্রেনে পড়ে যায়।
চোখের পলকে ড্রেনের প্রবল স্রোতে তাকে বয়ে নিয়ে যায়। ছেলেকে বাঁচাতে মরিয়া বাবা ড্রেনে ঝাঁপ দিলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জানালা খুলে ঘুমোচ্ছিল ছোট পরিবার। কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। মৃত্যু মা ছেলের। আগুনে পুড়ে মৃত্যু হলো মা ও ছেলের। গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বাবা। এই ভয়ঙ্কর ঘটনাটি বোলপুর থানার রায়পুরের সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে ঘটে। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর একতলা বাড়িতে জানালা খুলে ঘুমোচ্ছিলেন আব্দুল আলিম, তার স্ত্রী রূপা বিবি এবং ছেলে আয়ান শেখ। অভিযোগ, সেই সময়ে কেউ জানালা দিয়ে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। বাড়ির লোকের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। আগুনে তারা ঝলসে গিয়েছিলেন বলে দাবি স্থানীয়দের। অগ্নিদগ্ধ অবস্থায় 3 জনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে প্রথমে আয়ানের মৃত্যু হয়, এরপর হাসপাতালে মৃত্যু হয় রূপা বিবির। আব্দুল আলিমের অবস্থাও আশঙ্কাজনক। আগামী নভেম্বর মাসে রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। ইতিমধ্যে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনের আগে পঞ্চায়েতের সীমা নির্ধারণ করা হবে। এ নিয়ে প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। পঞ্চায়েতের সীমা নির্ধারণ প্রক্রিয়া দেখভাল করার জন্য কংগ্রেস পঞ্চায়েত সীমা নির্ধারণ কমিটিও গঠন করেছে। এজন্য 5 জনের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বর্ষিয়ান আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে। আহ্বায়ক হিসাবে রয়েছেন উৎপল দোলে। কমিটির অন্য সদস্যরা হলেন মিনাত এলি, পদ্মাবতী দাস ও FH লস্কর। এই কমিটি পঞ্চায়েতের সীমা নির্ধারণ প্রক্রিয়া দেখাশোনা করার পাশাপাশি পুরো প্রক্রিয়ার উপর তীক্ষ্ণ নজর রাখবে। এবার শেষ খবরটি। প্লাবিত শালচাপড়া শ্রীকুনা। টুকের গ্রাম বাঙ্গন হয়ে জল দিয়ে আসছে পশ্চিম শিলচরের দিকে। কাছাড় জেলার শালচাপড়ার টুকের গ্রামে বরাক নদীর বাঁধ ভেঙে সংহারী রূপ ধারণ করেছে বন্যা। শালচাপড়া, শ্রীকুনা সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। রাত থেকেই শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কে জল উঠতে শুরু করেছিল। বৃহস্পতিবার সকাল থেকে দেখা গেছে শালচাপড়া পুলিশ ফাঁড়ি থেকে রেলগেট পর্যন্ত 500 মিটার সড়কে জলের নিচে। ছোটো ছোটো গাড়িগুলো মধ্যে আবার আটকেও পড়ে যায়। স্থানীয় লোকদের সহায়তায় গাড়িগুলো পার হয়। এদিকে টুকের গ্রামের বাঙ্গন দিয়ে জল বেরিয়ে ধীরে ধীরে ধাক্কা দিতে শুরু করেছে পশ্চিম শিলচর এলাকায়। যদিও বরাক নদীর জল কমতে শুরু করেছে, শিলচরের আশপাশ এলাকা বন্যার কবল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। এদিকে বন্যার জলের নিচে এখনও চরগুলা কালীগঞ্জের পূর্ত সড়ক। বন্যার জল ধীরে ধীরে কমছে, তবে এখনও চরগুলা কালীগঞ্জ পূর্ত সড়ক বন্যার জলের তলায়। যোগাযোগ বিচ্ছিন্ন। পারাপারের একমাত্র সম্বল হচ্ছে নৌকা। চরগুলা কালীগঞ্জ পূর্ত সড়ক জলের নিচে। নাইরগ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তায় জল। যাত্রীরা নৌকা যুগে পারাপার করছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।